গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আবার চলে এলাম নতুন একটা দিন, নতুন একটা সকাল তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, সকালটাই শুরু করলাম আমার বারান্দা বাগান দিয়ে। মেঘাচ্ছন্ন আকাশ, রোদ ওঠেনি, মেঘমেঘ করে আছে। তো জামা কাপড় সব বারান্দাতেই ছিল। তারপর এই যে রান্নাঘরটা দেখাচ্ছি, দেখো সব নিট অ্যান্ড ক্লিন। সকালে উঠে যদি চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখি তো মনটা খুব ভালো লাগে। আর তার থেকেও ভালো লাগে যদি রান্নাঘরটা থাকে সুন্দরভাবে গুছানো বা পরিষ্কার। তো যতই রাত্রির হোক রান্নাঘরটা পরিষ্কার করে রাখারই চেষ্টা করি, আর রেখেও শুই। আমি অপরিষ্কার কোনো জায়গাটাই রাখতে পছন্দ করি না। তো যাই হোক, রান্নাঘর পরিষ্কার করি। আর একটু খাবার তো আমি রাখি রাত্রে, সেটা জানো, বলি আর বলিওছি। তো এইটা সকালবেলা পাখিদের খেতে দিয়ে দিই। তো পাখিদের দিয়ে দিলাম। এবার তোমাদের দেখাচ্ছি, দেখো আকাশটা একদম মেঘ করে আছে, বৃষ্টি হবে হবে এরকম একটা ওয়েদার। তো যাই হোক, ওই বৃষ্টির কাজ বৃষ্টি করুক, আমাদের কাজ তো আমাদের করতে হবে। তো চলো, এদিকে আমার ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আজকে দাদা এনেছিল ছোট কচুরি, তার সাথে ছিল তরকারি আর চা। আজকে ব্রেকফাস্ট আমাদের এই দিয়েই হলো। তারপরে ব্রেকফাস্ট করার পর তো আছে স্নান, কাচা, পুজো। তারপরে চলে এলাম সোজা রান্নাঘরে। আজ মেনুতে ছিল ভাত, তার সাথে ছিল ডাল, করলা আলু মাখা, ইলিশ মাছের তরকারি। ইলিশ মাছ থাকলে আর কিছু লাগে না যদিও, কিন্তু ওই যে এক পদে যে হয় না, দু এক রকম করে হয়েই যায়। তাই জন্যে এই যে করে নিচ্ছি। আর ইলিশ মাছটা না যে বন্ধু বেগুন দিয়ে করছি না, যে করলাম আলু দিয়ে। তো ইলিশ মাছ যা দিয়েই করবে তাতেই ভালো লাগে, তাই না? জিনিসটাই এরকম। তো তারপরে বেগুন আনতে বলেছিলাম তোমাদের দাদাকে, বেগুন আনার কথা বলেছিলাম যে ইলিশ মাছ আনছো, বেগুন নিয়ে আসবে। আর তোমাদের দাদার কি বলো তো, যদি 4টে জিনিস বলি 2টো আসবে, 2টো ভুলে যাবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আনা হয়নি বা আনিনি, অসুবিধা নেই, তাই আলু দিয়ে করে নিলাম। তো এই যে তরকারি নর্মালি যেরকম করি সেরকমভাবেই করে নিলাম। মাছটা তারপরে ভেজে দিয়ে দেবো। কথাতেই আছে মাছি ভাতে বাঙালি। যতই মাছ হলে মাংস খাও, যতই মাংস খাও বা মাটন খাও, যাই হোক, তো মাছটা হলে না একটু তৃপ্তি করে খাওয়া হয়, এই আর কি। তো যাই হোক, এইদিকে তরকারিটা কষছি আর ওইদিকে মাছও ভাজা হয়ে গেছে। আমি এইভাবে দুটো গ্যাসে, মানে দুদিকে দুটো কড়া বসিয়ে এইভাবেই রান্নাবান্না কমপ্লিট করি। তো সময়ের রান্নাটা সময়ের মধ্যে হয়ে যায়। কেটে বেছে ধুয়ে কিছুই রাখি না বন্ধু, আমি বসিয়ে ধরো ভাত ডালটা বসিয়ে দিলাম, দিয়ে ভেবে নিলাম কি রান্না হবে। আর যেহেতু আগের দিন থেকে ভাবা থাকে, সেই জন্য পরের দিন সকালে কোনো অসুবিধা হয় না। তো তারপরে এদিকে তরকারিটাও বসিয়ে দিলাম, তার সাথে কিছু বোতল ফাঁকা আছে, এগুলোও ভরে নেবো। তো একসাথে 2টো কাজ 3টে কাজ করেই নিতে পারি, অসুবিধা হয় না। তো এই বোতলগুলো ভরে নেব, নিয়ে বাসনও আমার মাজা হয়ে গেছে। এবার শুধু রান্নাটা, এই তরকারিটা হয়ে গেলে গ্যাসটা পুছবো, রান্নাঘরটা পরিষ্কার করব। তো আর এই যে একসাথে বললাম, একটা কাজ করতে করতে আমি আর একটা কাজ করে নিতে পারি, কোনো অসুবিধা হয় না। তারপরে এই দেখে, এদিকে মাছের তরকারি কমপ্লিট হয়ে গেছে, এখন ফুটছে, মাছটা দিয়ে দিলাম। তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি কেমন হয়েছে। তো এদিকে তো মাছের তরকারি হয়ে গেল, ওদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমার জল ভরাও হয়ে গেছে, ফিল্টারটাও ভরে নিলাম। তো কী বলতো, ইচ্ছা যদি থাকে না, উপায় ঠিক বেরিয়ে যায়। তুমি যদি মনে করো যে এই কাজটা এইভাবে করবে, এই কাজটা এইভাবে করবে, ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা হয় না। তো চলো, এই দেখো তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি মাছের তরকারি কেমন হয়েছে বলো। খেতেও খুব সুন্দর হয়েছিল। আর আমার কী বলো তো, যদি ইলিশ মাছ হয় না, আমার আর কিচ্ছু লাগে না। ইলিশ মাছের তেল থাকলে, মাছ ভাজা থাকলে, ব্যাস আমার এই দিয়েই হয়ে যায়। কিন্তু আমার তো হলে হবে না, বাড়ির সবাই তো চাই, তাই কি না? তো এই যে কি রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, এবার খেতে বসবো। তো তোমাদের দাদা এখনও আসেনি, আমরাই খেয়ে নেবো, ছেলেকে আগে খাবো, তারপর আমরা খেয়ে নেবো। তো এই যে এখন ভাতটা বেড়ে নিচ্ছি। এই যে মাছের তেল দিয়ে ভাত জাস্ট অসাম বন্দি, এত ভালো লাগে ইলিশ মাছের তেল দিয়ে ভাত, তোমাদের কি বলবো, আর কিচ্ছু লাগবে না। তো যাই হোক, ভিডিওটা অনেকটাই চলে আসলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, আর কমেন্ট অবশ্যই করো কেমন লাগলো, কমেন্টে জানিও আমার ভিডিওটা ভালো হলো, কোনটা তোমাদের ভালো লাগলো।
ঠিক আছে বন্ধুরা, কমেন্ট কিন্তু করো, অবশ্যই কমেন্ট করো। তো এইদিকে ভাতটা আমার বাড়া হয়ে গেল, আর তার আগে আমি ছেলেকে খাইয়ে দিয়েছি, এবার আমরা খাবো। তোমাদের দাদা যখন আসবে আসবে। এটা কবেকার ভিডিও বলো তো? এটা রবিবার দিনকের ভিডিও, তো আজকে দিচ্ছি। তারপরে এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে যা যা কাজ ছিল সব করে জামা কাপড় তুলে, যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিলাম, ভিজেগুলো এদিক ওদিক করে দিয়ে তারপরে চলে এলাম সোজা ঘরে। এবার একটু রেস্ট নেবো, তারপরে আবার দেখা হবে বিকালে। তো যাই হোক, ছেলে এখানে ড্রয়িং করছে দেখছি, ও কার্টুন আঁকতে খুব ভালোবাসে। তো ও আঁকছে আঁকুক, আমি একটু ফল কেটে নিলাম, খাবো দাবো, এখন রেস্ট নেওয়ার মতো। টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।